হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আচ্ছা, এই জিনিসটা তোমরা কি কেউ দেখেছো? তোমরা কি এই জিনিসটা সবাই চেনো? আশা করি সবাই চেনো। এই যে এটা হচ্ছে ব্রাউন রাইস। তো অনেক দিন ধরেই আমার এটা খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি এটা নিয়ে আসি বাজার থেকে। তো ভাবছিলাম কবে বানাবো। তো আজকে আমি এটা ট্রাই করে দেখছি কেমন হয় ভাতটা খেতে। ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করে দেখছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা কেমন লাগে। এই যে এদিকে আমি ভাতটা হতে বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা, জানি না খেতে কেমন হবে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। খুব ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল ব্রাউন রাইসটা ট্রাই করার। খুব হেলদি নাকি খাওয়া। ভাতটা খেতে কেমন হবে আমি বলতে পারছি না, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব অবশ্যই। দেখে বুঝতে পারছি না, ছোটোবেলায় এইরকম ভাত খেয়েছি কিন্তু সেইগুলো সাইজে ছিল ছোট। তো এটা হচ্ছে অনেকটা বাসমতির মতো দেখতে, কিন্তু রাইসটা ব্রাউন কালার। দেখা যাক খেতে কেমন হয়। হেলদি যেহেতু, হেলদি জিনিস মানুষ খেতে কে না পছন্দ করে বলো। আর সাথে যদি থাকে এরকম একটা মাছের ঝোল, বাঙালির আর কি চাই, ভাত আর মাছের ঝোল। তো দেখি কেমন লাগে খেতে। আছে এই যে গরম গরম মাছের ডিমের বড়া। কে কে পছন্দ করো মাছের ডিমের বড়া অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো ভীষণ ভালোবাসি, সাথে আমার এই ছোট্ট ছেলেটাও ভীষণ পছন্দ করে। আর তোমাদের একদিন আমি দেখিয়েছিলাম এই মুসুর ডাল দিয়ে পাট শাকের রেসিপি। এটাও অল্প একটু পাট শাক আমি আবার পেয়েছিলাম, তো সেখান থেকে আবার আমি একটু বানিয়েছি। তো আজকে আমাদের এই লাঞ্চ মেনু মাছের ডিমের বড়া, পাট শাক আর এই যে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে। বেশি কিছু আজকে বানাইনি। ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক করে দেবে, একটু শেয়ার করে দেবে পারলে। আর অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। সবাই সবার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিও, তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। এই দেখো, শুধু তোমাদের দেখায় কি সুন্দর ভাতটা হয়েছে। এই দেখো, একটু ফাটা ফাটা হয়েছে ভাতগুলো। দেখি কেমন খেতে লাগে। এটা আমার ছেলের জন্য তুলে রাখছি, আমার ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমরা খেয়ে নেব। তো চলো, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে।